আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 391 এবং 392 পৃষ্ঠা থেকে আজকে একটি ইন্টারেস্টিং লেসন প্রেক্টিস করেছি। ভিউয়ার্স, লেসনটি হচ্ছে কোনো কাজ করতে কত সময় লাগে বা কত সময় লেগেছিল, কত সময় লাগবে বা কত সময় লাগতে পারে, কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যেতে কতক্ষণ সময় লাগে বা কতক্ষণ সময় লেগেছিল, কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ সময় লাগতে পারে ইত্যাদি অর্থে আপনি কীভাবে হাউ লং ব্যবহার করবেন। ভিউয়ার্স, খুবই ভেরি ইন্টারেস্টিং লেসন। আপনারা যদি এই লেসন সম্পর্কে খুব ভালো ধারণা পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার লিখে বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে 391 এবং 392 পৃষ্ঠায় খুলে আমার সাথে চর্চা করুন। আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি খুব ভালোভাবে চর্চা করার মাধ্যমে স্পোকেন রাইটিং আপনি হাউ লং দিয়ে হাজার হাজার প্রশ্ন করতে পারবেন এবং হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লিসেন টু মি কেয়ারফুলি। লক্ষ্য করুন, কোনো কাজ করতে বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে কত সময় লাগে বা কত সময় লেগেছিল বা কত সময় লাগবে কিংবা কত সময় লাগতে পারে অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে হাউ লং। ভিউয়ার্স, হাউ লং আমরা জানি যে কতক্ষণ বা কত সময় বোঝাতে আমরা এটি ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হাউ লং। প্রথমে হাউ লং প্লাস ডোরাস প্লাস ডিড প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস টেক প্লাস টু প্লাস ভেজ ফর্ম অফ ভার্ব অর্থাৎ V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। বিকজ লক্ষ্য করুন যে কোনো কাজ করতে বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে কত সময় লাগে অর্থে এটি আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট, সো এটি অক্সিলারি হবে হাউ লং এর পরে ডোরাস। আমরা ক্লিয়ারলি খুব ভালোভাবে যদি বুঝতে চান তাহলে আপনারা আমার লেখা বইটি যারা সংগ্রহ করেছেন অ্যাডভাইজার বইটি আপনার এই মুহূর্তে বইটির 391 এবং 392 পৃষ্ঠা খুলে আমার সাথে চর্চা করুন। খুব সহজে আপনি লেসনে বুঝতে পারবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে যদি প্রেজেন্ট টেন্স হয় লাগে অর্থে আমরা জানি প্রেজেন্ট টেন্স, সো প্রথমে হচ্ছে হাউ লং প্লাস ডোরাস, সাবজেক্ট থার্ড ফার্স্ট সিঙ্গেল হলে ডাস হবে, এছাড়া ডো হবে। যদি এটি ফার্স্ট টেন্সে লেগেছিল অর্থে আপনি অক্সিলারি হবে ডিড, লাগবে এটি ফিউচার ইনডিফিনিট, সো উইল, লাগতে পারে অর্থে আপনি মে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে এটি লিখে নিই মে। আপনারা এখানে উইল অবজেক্ট আপনারা মে লিখতে পারেন মে। সব লক্ষ্য করুন যে লাগতে পারে অর্থে আপনি মে ব্যবহার করবেন। তারপর হচ্ছে সাবজেক্ট লেখা আছে স্ট্রাকচার সাবজেক্ট, তারপর হচ্ছে টেক, লাগে অর্থে আপনি টেক ব্যবহার করবেন। তারপর হচ্ছে ইনফিনিটিভ, ভিউয়ার্স, যেমন খেতে, যেতে, পৌঁছতে, করতে, সো টু প্লাস V1। আমি ক্লিয়ারলি লিখেছি এখানে ভিউয়ার্স, পরিষ্কার লিখেছি যে বেস ফর্ম অফ ভার্ব। আমরা জানি V1 বলতে হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, যেমন যেতে টু গো, পৌঁছতে টু রিচ, করতে টু ডো, সো টু প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমি আপনাদেরকে আবারও বলছি, কোনো কাজ করতে বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে বা পৌঁছতে কতক্ষণ সময় লাগে বা লেগেছিল বা লাগবে বা লাগতে পারে আপনি ইত্যাদি অর্থে কীভাবে হাউ লং ব্যবহার করেন। ভিউয়ার্স, খুবই ইজি রুল। যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা বইটি খুলে দেখুন, খুব সহজে আপনি এই লেসনটি ভিউয়ার্স আপনারা শিখতে পারবেন। সো লক্ষ্য করুন একটি এক্সাম্পল, যেমন ফেনী থেকে ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে। আপনি একজন প্রশ্ন করেন যে ফেনী থেকে ঢাকা যেতে কত সময় লাগে, কতক্ষণ বা কত সময় লাগে। সো এটি হচ্ছে লাগে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সো ডোরাস হবে। আমরা জানি যে এখানে প্রথমে হচ্ছে হাউ লং, আপনি হাউ লং দিলেন, তারপর হচ্ছে ডাজ, হাউ লং ডাজ, সাবজেক্ট হচ্ছে ইট, হাউ লং ডাজ ইট, তারপর হচ্ছে টেক, তারপর হচ্ছে যেতে টু গো, এই যে বেস টু প্লাস V1, যেতে হচ্ছে টু গো, তারপর কোনো স্থানের দিকে হলে প্রেপোজিশন টু, ঢাকা ফ্রম ফেনী। সো পুরো বাক্যটি হচ্ছে হাউ লং ডাজ ইট টেক টু গো টু ঢাকা ফ্রম ফেনী, অর্থাৎ ফেনী থেকে ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে। আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে একটি বাক্য তৈরি করেন। আপনি পরের বাক্য লক্ষ্য করুন যে ইংরেজিতে অনর্গল বক্তা হতে কত সময় লাগে, কতক্ষণ সময় লাগে বা কত সময় লাগে, সময় ব্যক্তি কত লাগে। সো আপনি প্রশ্ন যে লক্ষ্য করুন যে প্রথমে হচ্ছে হাউ লং ডাজ, এই জন্য যে ডাজ বসালেন, তারপর হচ্ছে ইট সাবজেক্ট, হাউ লং ডাজ ইট, লাগে হচ্ছে টেক। এখন অনর্গল বক্তা হতে বি অর্থ হওয়া, টু বি, আমরা জানি হতে হচ্ছে টু বি, টু প্লাস V1 ইনফিনিটিভ, টু বি কি হতে এ ফ্লুয়েন্ট স্পিকার, একজন অনর্গল বক্তা কিসে, ইন ইংলিশ। সো হাউ লং ডাজ ইট টেক টু এ ফ্লুয়েন্ট স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে অনর্গল বক্তা হতে কত সময় লাগে আপনি প্রেজেন্টে এই বাক্যটি করলেন। এখন আপনি ফার্স্ট টেন্সে বাক্য তৈরি করবেন, যেমন
গতকাল তোমার ঢাকা যেতে কতক্ষণ সময় লেগেছিল? গতকাল তোমার ঢাকা যেতে কতক্ষণ সময় লেগেছিল? আপনি পাস্ট টেন্সে বাক্য তৈরি করবেন। সো লক্ষ্য করুন যে আপনি এই স্ট্রাকচারটি ফলো করুন, তাহলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো প্রথমে হচ্ছে হাউ লং, তখন হাউ লং, যেহেতু ফার্স্ট টেন্স লেগেছিল সো আপনি ডিড অক্সিলারি হাউ লং ডিড, কার লেগেছে? তোমার, সো ইউ, হাউ লং ডিড ইউ, এই যে হাউ লং প্লাস ডিড প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ লং ডিড ইউ। তারপর V1 হচ্ছে ঠিক, তারপর পৌঁছতে, গতকাল তোমার ঢাকা পৌঁছতে কতক্ষণ সময় লেগেছিল? পৌঁছতে ইংরেজি হচ্ছে আমরা জানি তে, কোনো ক্রিয়ার সঙ্গে যদি আমরা বাংলা ক্রিয়ার সঙ্গে তে যোগ করি ইংরেজিতে ওই ইংরেজি ক্রিয়া পড়বে টু বসবে, অর্থাৎ ইনফিনিটিভ, যেমন খেতে টু ইট, যেতে টু গো, আসতে টু খাম, পড়তে টু রিড, লিখতে টু রাইট, দেখতে টু সি, পৌঁছতে টু রিচ। সো টু রিচ কোথায়? ঢাকা। ইয়েস্টারডে, পূর্বাগ্রে আমি আবার বলছি, হাউ লং ডিড ইউ টেক টু রিচ ঢাকা ফ্রম ঢাকা ইয়েস্টারডে, হাউ লং ডিড ইউ টেক টু রিচ ঢাকা ইয়েস্টারডে, গতকাল ঢাকা পৌঁছতে তোমার কতক্ষণ সময় লেগেছিল? আপনি পাস্ট টেন্সে বাক্য তৈরি করলেন। তখন পরটি ফিউচার টেন্স আপনি কীভাবে বাক্য তৈরি করবেন? যেমন এখান থেকে সিলেট পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? আমরা বেন হচ্ছে ফিউচার টেন্স, সো আপনি ফিউচার টেন্স কীভাবে বাক্য তৈরি করবেন? সো প্রথম লক্ষণ কতক্ষণ হচ্ছে হাউ লং, ফিউচার টেন্স আপনি উইল ব্যবহার করবেন। আমি আবার বলছি প্রেজেন্ট টেন্স হচ্ছে ডোডাস, পাস্ট টেন্সে ডিড অক্সিলারি ভার্ব, ফিউচারে উইল, লাগতে পারে হচ্ছে ম্যাই। সো লক্ষণ যে হাউ লং প্লাস উইল প্লাস সাবজেক্ট হচ্ছে ইট, তারপর হচ্ছে টেক, পৌঁছাতে টু রিচ কোথায়? সিলেট, কোন জায়গা থেকে? এখান থেকে, ফ্রম হিয়া। সো হাউ লং উইল ইট টেক টু রিচ সিলেট ফ্রম হিয়া, এখান থেকে সিলেট পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? আপনি চমৎকারভাবে ফিউচার টেন্সে একটি বাক্য তৈরি করলেন। পরেরটি ফলো করুন যে পরে আরেকটি ফিউচার টেন্সের বাক্য, যেমন ভিউয়ার্স তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে কতক্ষণ সময় লাগে বা কতক্ষণ সময় লাগবে? আপনি ফিউচার টেন্সে লাগবে অর্থে বে অর্থে বেন হচ্ছে ফিউচার টেন্স আমরা জানি। সো লক্ষণ যে প্রথমে হচ্ছে হাউ লং, তারপর অক্সিলারি হচ্ছে উইল, সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ লং উইল ইউ, তারপর টেক, তারপর যেতে ইংলিশ টু গো, to your school from your home অথবা from your house, how long will you take to go to your school from your house, তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে কতক্ষণ সময় লাগবে? ভিউয়ার্স আমি এরপর আপনাদেরকে হাউ লং দিয়ে প্রশ্ন করলে আপনি কীভাবে উত্তর দেবেন। যেমন ঢাকা যেতে আমার 2 ঘন্টা সময় লেগেছিল, রাজশাহী থেকে ঢাকা যেতে আমার 3 ঘন্টা সময় লেগেছিল, কাজটি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, আমেরিকা থেকে লন্ডনে যেতে 3 ঘন্টা সময় লাগতে পারে, ইঙ্গিত অনুকূল বক্তা হতে কমপক্ষে 6 মাস সময় লাগতে পারে, বা 6 মাস সময় লাগবে, বা 6 মাস সময় লেগেছিল। আপনি এরকম বাক্যের ইঙ্গিত থেকে উত্তর দেবেন। বিশেষ লক্ষ্য করুন যে কোনো কাজ করতে বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে যত সময় লাগে বা যত সময় লেগেছিল বা যত সময় লাগবে বা যত সময় লাগতে পারে অর্থে ইঙ্গিতের স্ট্রাকচারে প্রথমে হচ্ছে ইট, প্রথমে আমরা ইট লিখবো বা ইট বলবো, তারপর হচ্ছে টেক্স, লাগে অর্থে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে টেক্স ব্যবহার করুন, টেক্স, লেগেছিল অর্থে আপনি ফার্স্ট ইনডিফিনিটেন্স ঠুক হবে, ঠুক, আমরা জানি ঠেকের ফার্স্ট ফর্ম হচ্ছে ঠুক, লাগবে অর্থে আপনি উইল টেক, এটি ফিউচার, লাগবে অর্থে উইল টেক, লাগতে পারে অর্থে আপনি মাই টেক, তারপর অবজেক্ট প্লাস যে সময়টি লাগে সেই সময়টি উল্লেখ করবেন, প্লাস ইনফিনিটিভ যেমন যেতে টু গো, পৌঁছতে টু রিচ, আসতে টু খাম, করতে টু ডো। আমরা জানি বাংলা ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হলে ইংরেজিতে V1 এর পূর্বে বেস ফর্ম অফ ভার্বের পূর্বে টু যুক্ত হয়, যেমন আসতে টু খাম, যেতে টু গো, পৌঁছতে টু রিচ, যেমন করতে টু ড্র, ইনফিনিটিভ বসাবেন প্লাস এক্সটেনশন বসাবেন ভিউয়ার্স, তারপর ফুল স্টপ হবে। আপনার রাইটিংয়ে অবশ্যই এখানে একটি ফুল স্টপ হবে, ফুল স্টপ। লক্ষ্য করুন যে ভিউয়ার্স আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তাছাড়া আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা 391 এবং 392 ডিটেলস লেখা আছে। আপনি যদি এই লেসনের সময় খুব ভালো ধারণা পেতে চান এই মুহূর্তে আমার সঙ্গে বইটি করে চর্চা করুন, খুব সহজ আপনি হাজার হাজার প্রশ্ন উত্তর দিতে পারবেন। ভিউয়ার্স লক্ষ্য করুন যেমন একটি বাংলা বাক্য, ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা যেতে 2 ঘন্টা সময় লাগে। আমি লক্ষ্য যে লাগে হচ্ছে এটি প্রেজেন্ট টেন্স, জেনারেলি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি যেতে ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা যেতে 2 ঘন্টা সময় লাগে। আপনি এটি প্রেজেন্ট টেন্সের বাক্যটি কীভাবে ইংরেজিতে লিখবেন? প্রথম হচ্ছে ইট, তারপর হচ্ছে টেক্স, ইট টেক্স, তারপর হচ্ছে সময়, কত সময় লাগে? 2 ঘন্টা, ইট টেক্স 2 আওয়ার্স। তারপর কি যেতে, আমরা যেতে হচ্ছে টু গো, কোথায়? টু ঢাকা, প্রেপোজিশন টু হবে, টু ঢাকা, কোত্থেকে? ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, এক্সটেনশন। সো ইট টেক্স 2 আওয়ার্স টু গো টু ঢাকা ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা যেতে 2 ঘন্টা সময় লাগে।
যেমন আপনার যদি প্রশ্ন যে হাউ লং ডাজ ইট টেক টু রিচ ইউর কলেজ ফ্রম ইউর হোম, তো বাড়ি থেকে কলেজ যেতে কত সময় লাগে, আমি বলুন যে ইট টেক্স 25 minutes টু গো টু কলেজ ফ্রম মাই হোম। আমার বাড়ি থেকে কলেজ যেতে 25 মিনিট সময় লাগে, 25 minutes। আপনি এরকম হাজার প্রশ্ন করতে পারবেন। যেমন আপনি বলেন যে কাজটি করতে তোমার প্রতিদিন কতক্ষণ সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু ডু দ্য ওয়ার্ক এভরি ডে। সো আপনি বলেন যে ইট টেক্স 1 hour টু ডু দ্য ওয়ার্কস এভরি ডে, টু ডু দ্য ওয়ার্ক এভরি ডে। ইট টেক্স 2 hours অথবা ইট টেক্স 1 hour টু ডু দ্য ওয়ার্ক এভরি ডে। আপনি এরকম হাজার প্রশ্ন করতে পারবেন। যেমন পরেরটি লক্ষণ যে পাস্ট সেন্সিটিভ বাক্য, যে গতকাল ঢাকা থেকে রাজশাহী যেতে আমার 8 ঘন্টা সময় লেগেছিল। আপনার একজন প্রশ্ন করলো যে হাউ লং ডিড ইট টেক ইউ টু গো টু রাজশাহী ফ্রম ঢাকা ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ঢাকা থেকে রাজশাহী যেতে তোমার কত সময় লেগেছিল। আপনি উত্তর দেন যে গতকাল ঢাকা থেকে রাজশাহী যেতে আমার 8 ঘন্টা সময় লেগেছিল। আপনি কীভাবে এটি উত্তর দেবেন? সো প্রথম হচ্ছে ইট, আপনি ইট আনলেন, তারপর হচ্ছে ভিউয়ার্স আমাদের লেগেছিল ইংরেজি হচ্ছে ঠোক, আমাদের ঠিকের পাস্ট টেন্স হচ্ছে ঠোক, ইট ঠোক। তারপর অবজেক্ট আমার, ইট ঠোক মি কত ঘন্টা সময়, 8 hours, ইট ঠোক মি 8 hours কি করতে, টু গো টু রাজশাহী ফ্রম ঢাকা, টু গো যেতে, রাজশাহী যেতে ফ্রম ঢাকা। সো পুরো বাক্যটি হচ্ছে ইট ঠোক মি 8 hours টু গো টু রাজশাহী ফ্রম ঢাকা ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ঢাকা থেকে রাজশাহী যেতে আমার 8 ঘন্টা সময় লেগেছিল। আপনি পাস্ট টেন্সে একটি বাক্য উত্তর দিলেন। এখন আপনাকে কি প্রশ্ন হলো যে হাউ লং উইল ইট টেক টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ, ইঙ্গিতে অনর্গল বক্তা হতে কত সময় লাগবে বা কতক্ষণ সময় লাগবে। আপনি বলেন যে ইঙ্গিতে বক্তা হতে কমপক্ষে, ইঙ্গিতে একজন অনর্গল বক্তা হতে কমপক্ষে আপনি 2 বছর সময় লাগবে। সো প্রথমে হচ্ছে ধরুন যে আমরা ফিউচারের বাক্য, প্রথমে হচ্ছে ইট, তারপর হচ্ছে লাগবে তো আমরা জানি উইল টেক, সো ইট উইল টেক কমপক্ষে 2 বছর। সো কমপক্ষে হচ্ছে অলমোস্ট 2 years কি হতে, টু বি ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। আমি আবার বলছি ইট উইল টেক অলমোস্ট 2 years টু বি ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনর্গল বক্তা হতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। আপনি ফিউচার একটি বাক্যে উত্তর দিলেন। এখন কি আপনাকে বলবো যে হাউ লং মে ইট টেক টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে কতক্ষণ সময় লাগতে পারে। আপনি বলুন যে কাজটি করতে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগতে পারে। সো বলুন যে প্রথম হচ্ছে ইট, লাগতে পারতে আমি লিখেছি যে মে টেক, সো ইট মে টেক 5 ঘন্টা হচ্ছে 5 hours টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করতে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগতে পারে। যেমন আপনাকে বললো যে ঢাকা থেকে রাজশাহী যেতে কতক্ষণ সময় লাগতে পারে। আপনার প্রশ্ন হচ্ছে হাউ লং মে ইট টেক টু গো টু রাজশাহী ফ্রম ঢাকা, ঢাকা থেকে রাজশাহী যেতে কতক্ষণ সময় লাগতে পারে। আপনি বলুন যে ইট মে টেক 8 hours টু গো টু রাজশাহী ফ্রম ঢাকা, ঢাকা থেকে রাজশাহী যেতে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগতে পারে, 6 ঘন্টা সময় লাগতে পারে। আপনি এরকম হাজার প্রশ্ন উত্তর দিতে পারবেন। সো আপনি সর্বাগ্যে আমি প্রথম যে রুলটি আপনি হাউ লং দিয়ে প্রশ্ন করা যে স্ট্রাকচারটি প্র্যাকটিস করছি এটি, এবং এই যে উত্তরটা যে স্ট্রাকচার, দুটি স্ট্রাকচার আপনারা যদি প্র্যাকটিস করেন খুব সহজে আপনি হাজার প্রশ্ন উত্তর দিতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রত্যেকটি লেসন আমার লেখা অ্যাডভাইজার বই থেকে, অর্থাৎ অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠায় বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবিদদের সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যদি এই বইটি খুব দ্রুত সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, অথবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই নাম্বার বিকাশ করে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনারা ফেসবুকে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অর্থাৎ আমার ইউটিউবে যে চ্যানেলের নাম লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, ও দ্য সেম নেমে ফেসবুকে আমার একটি পেজ আছে। আপনারা এই পেজে ভিউয়ার্স আপনারা লাইক দিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন, এবং আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা
ইংরেজি ভাষা প্রত্যেক দক্ষ হতে চান তাহলে আপনারা ভিউয়ার্স ইউটিউব এবং ফেসবুকে আমার সঙ্গে যুক্ত থেকে আপনারা যদি নিয়মিত চর্চা করেন আমি নিশ্চিত যে আপনারা খুব দ্রুত ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে নিন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে আপনারা ক্লিক করেননি আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি আপনারা অন করে রাখবেন তাহলে আপনারা খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো no more today. I will see you in another video. Till then, Allah Hafiz. Bye bye.